যদি তুমি বিশেষ পরীক্ষার্থী হও তাহলে আমার গায়ে হাত দিবেন না, তাহলে হচ্ছে তোমাকে পরীক্ষার্থী না হও তাহলে তোমাকে এখান থেকে ধরে নিয়ে যাবো। হাত দিলেন আপনারা এটা কি হবে? পরীক্ষার্থী যদি হও তাহলে এখান থেকে সোজা চলে যাবো। অবিচার করা হচ্ছে, দেখে বলে সাথে অবিচার করা হচ্ছে। আমাদের গায়ে হাত দিয়েছে আজকে, আমাদের গায়ে হাত দিয়ে আমরা এখানে যোগ দিতে আমি নিয়ে আমাদের আজকে রেজাল্ট হবে না না তুমি পরীক্ষা দিছো অমিত এই আচ্ছা অ্যাডমিট দেওয়ার পরে তারপর প্রসেসটা কি হবে? হ্যাঁ অ্যাডমিট আছে, আমি দেখি যে তুমি কে, তোমার কাছ থেকে শুনি। আচ্ছা স্যার অ্যাডমিট দেখালে স্টুডেন্ট আসলে প্রমাণ পাবেন, অ্যাডমিট দেখালে আমাকে খেতে দিবেন না, অ্যাডমিট দেখান শুনেন তার মানে আমাকে এভাবে আপনারা ধাক্কা দিলেন যে আমি ব্যথা পাইছি কিন্তু শুনেন অ্যাডমিট পাওয়ার পরে শোনো তোমারটা আগে দেখবো অ্যাডমিট। হ্যাঁ যদি তুমি বিশেষ পরীক্ষার্থী হও তাহলে আমার গায়ে হাত দিবেন না, তাহলে হচ্ছে তোমাকে পরীক্ষার্থী না হও তাহলে তোমাকে এখান থেকে ধরে নিয়ে যাবো। হাত দিলেন আপনারা এটা কি হবে? পরীক্ষার্থী যদি হও তাহলে এখান থেকে সোজা চলে যাবো। স্যার আমাদের দাবি সবাই তো দাবি দাও এখানে না, কোথায় কোথায় রাস্তা দেখা যায় কোথায় তাহলে আপনি বলেন আপনি রাস্তা দেখা দাবি দাও এখানে না, আপনি প্রেস আমাদের ক্লাব আছে, আপনি আপনি আমি বলি প্রেস ক্লাব আছে, ওই যে ইয়ে আছে শাহবাগ আছে, ওদিকে যাও। আমরা তো গিয়েছিলাম শাহবাগের আগে তো আমরা শাহবাগ ওখানে যা দাবি যাও। তুমি কি এখানে থেকে কি ওই মানের এখান থেকে তো কাজ এখানে তো আটকেছে বাসভবনে যাবা? এখানে তো আটকে হয়েছে না মানের প্রধান উপদেষ্টার বাসভবনে যাবা? এইটা আমাদের লাস্ট মিনিটের আমাদের আসছে আমরা কি লাস্টের প্রতিদিন আমাদের ডিআর কথা ছিল সেটা কেন দিল না দেখা করতে পারি না আর আটকেছে তাহলে এখানে তুমি আসবে নাকি? এখান থেকে তো আটকেছে স্যার অনুমোদন দিবেন মানের প্রধান উপদেষ্টার স্বাক্ষরের অপেক্ষায় আছে। ধরো তোমার কথাই যদি আমি মানি সেই জন্য কি তুমি তাকে গিয়ে ওখানে জোর করে নিয়ে নিবা? জোর করে কেন নিবা? আমাদের দেখা করার ব্যবস্থা আছে, দায়িত্ব ছিল দেশে আইন শৃঙ্খলা কিছু নাই, দায়িত্ব ছিল কোনো কর্মসূচিতে দেখা করার ব্যবস্থা করে আমরা বললাম এই যে প্রসেশন নিয়ে আসলা। আচ্ছা একটু দাঁড়াও, এই যে তোমার একটা বড় একটা প্রসেশন নিয়ে তুমি আসলা 144 আছে, 144 বুঝো? স্যার দেয়ালে পিঠ থেকে গেলে কি করব বলেন স্যার? আচ্ছা 144 মারে দিবেন দেয়ালে পিঠ থেকে গেছে ভাই আজকে রেজাল্টের লাস্ট ডেট, আজকে বিকেল বেলা রেজাল্ট এখন তো আমাদের ওয়ে নাই। আচ্ছা এই তোমাদের কাহিনীটা আমি বুঝি না। আপনি আমাদের আগে বিষয়টা সেই বিষয়টা ভাই একটু দিবেন এই আমারে বলো। আচ্ছা বিষয়টা আমাদের দাবিগুলো ছিল মূলত বিগত বিসিএসগুলোতে প্রত্যেকটা বিসিএসে হচ্ছে দেখা যায় যে দীর্ঘ সময় বিসিএসগুলো শেষ করতে দীর্ঘ সময় লেগে যায়, এই কারণে শেষ সময়ে কিছু পদ নতুন করে যুক্ত করা হয়। এটা 38-এ হয়েছে, তারপর হচ্ছে 40-তে হয়েছে, 41-এ হয়েছে, মানে প্রত্যেকটাতেই হয়েছে। কিন্তু আমাদেরকে নতুন করে পদ শূন্য থাকা সত্ত্বেও পদ বাড়াচ্ছে না, বা বাড়ানোর জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে কিছু অধিযাচনও পাঠানো হয়েছিল, কিন্তু কী এমন অজানা কারণে সেটা বাড়ানো হয়নি। এই জন্যই আমরা মূলত আজকে যমুনার অভিমুখে এসেছিলাম যে প্রধান উপদেষ্টা অথবা দায়িত্বশীল কারোর সাথে আমরা সরকারের কোনো প্রতিনিধির সাথে কথা বলে এটা একটু জানতে চাচ্ছিলাম যে কী কারণে আসলে বাড়ানো হচ্ছে না।